আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507। আরও একটি নম্বর 9903077221। এছাড়া 9875466020। ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, LMC নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রিয়াশা। বিস্তারিত খবরে যাব, তবে তার আগে দেখে নেব হেডলাইন্স। কাশ্মীরে জঙ্গি হামলার প্রতিবাদে জঙ্গিদের কঠোর শাস্তির দাবিতে নিহতদের আত্মার শান্তি কামনা করে পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়ে রাজ্যের রাজপথে CPIM কর্মী সমর্থকরা। দিল্লিতে ন্যাশনাল গেমসে যাওয়ার আগে এশিয়ান গেমসে জোড়া সোনা শিবপুরের কোহেলি। তার সাফল্যে খুশি বাবা মা সহ পরিবারের সদস্যরা। কঠোর পরিশ্রমে এখন কোহেলি। কাশ্মীরে জঙ্গি হামলার প্রতিবাদে জঙ্গিদের কঠোর শাস্তির দাবিতে নিহতদের আত্মার শান্তি কামনা করে পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়ে রাজ্যের রাজপথে CPIM কর্মী সমর্থকরা। দিল্লিতে ন্যাশনাল গেমসে যাওয়ার আগে এশিয়ান গেমসে জোড়া সোনা শিবপুরের কোহেলি। তার সাফল্যে খুশি বাবা মা সহ পরিবারের সদস্যরা। কঠোর পরিশ্রমে এখন কোহেলি। আসছে বিস্তারিত খবরে। পান্ডুয়াতে মধ্য ভিলেজ পুলিশের গাড়ির ধাক্কায় গুরুতর জখম বৃদ্ধা গৌরী মালিকের মৃত্যু হলো। মধ্য ভিলেজ পুলিশকে নিয়ে নানান প্রশ্ন তুলছেন গ্রামবাসীরা। পান্ডুয়া থানার অন্তর্গত শিবরাই গ্রামে গত সপ্তাহে শেষ দিকে মধ্য ভিলেজ পুলিশের গাড়ির ধাক্কায় জখম হয়েছিল দুজন ব্যক্তি। সেই সময় উঠেছিল নানান প্রশ্ন। ঘটনার সূত্রে জানা গিয়েছিল, রাতভর মদ্যপান করার পর নিজেই গাড়ি চালিয়ে পান্ডুয়ার দিকে আসছিলেন ওই ভিলেজ পুলিশ। কিন্তু শিবরাই গ্রামে ঢোকার পর তিনি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে এক মহিলাকে, পরে আরো এক ব্যক্তিকে ধাক্কা মারেন এবং শেষে একটি গাছে ধাক্কা মেরে গাড়ি নিয়ে দাঁড়িয়ে যায়। তৎক্ষণাৎ স্থানীয় বাসিন্দারা ছুটে এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। প্রথমে মগরা গ্রামীণ হাসপাতাল, সেখানে একজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও গুরুতর জখম হয়েছিলেন গৌরী মালিক নামে এক বয়স্ক মহিলা। তাকে চুচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল। বেশ কিছুদিন মৃত্যুর সঙ্গে লড়ার পর তিনি মারা যান। ভিলেজ পুলিশ মদ্যপ অবস্থায় কিভাবে গাড়ি চালিয়ে তিনি বাড়ির দিকে আসছিলেন, এই নিয়ে উঠেছিল নানান প্রশ্ন। বলা হয়েছিল গৌরী মালিক রাস্তা পার হতে গিয়ে গাড়ির সঙ্গে ধাক্কা লাগে। কি বলছেন সেদিনের ঘটনা সম্পর্কে প্রত্যক্ষদর্শীরা? আমি আমার বাড়ি থেকে দাঁত মাজার উদ্দেশ্যে আমি বেরিয়েছিলাম। আমার বাড়ির পাশে তো একটি কল আছে, কিন্তু সেখানে একজন কাজের জন্য, আমরা রাজমিস্ত্রি কাজের জন্য একজনকে ডাকতে গেছিলাম এবং তার বাড়ির পাশেই, অর্থাৎ আমি রামসিংয়েরকে ডাকতে গেছিলাম এবং পাশেই যে বিশ্বজিৎ হেমব্রমের বাড়ির পাশে একটা কল আছে এবং রামসিংদের কলের পাশেই ইটের একটা গাদা আছে। ওই ইটের গাদার পাশেই দাঁড়িয়ে আমি দাঁত মারছিলাম। সেই সময় আমি দেখছি দক্ষিণ দিক থেকে, তো উনি ওনার বাড়ির পেছনে যে দাওয়াটা আছে, ওনার ছেলে সুদেব মালিক এবং ওনার দেওরের ছেলে প্রদীপ মালিক, আর উনি দাওয়ার পেছনে ছিলেন। দাওয়ার পেছনে মিনিমাম রাস্তা থেকে 5 ফুট থেকে 7 ফুট ডিস্টেন্স আছে। ঘটনা সম্পর্কে মৃত গৌরী মালিকের পরিবারের সদস্যরা শুনুন। প্রত্যক্ষভাবে যেরকম মানে মা আমার ছিল রাস্তার মানে সাইডে, মানে 4-5 ফুট তফাতে। আচ্ছা, ঠিক আছে, মানে আমার মানে একটা বারান্দার কাছে। তা মাকে এই দিক থেকে মানে বাঁ দিক থেকে মেরে মানে বাঁ দিকেই ফেলে দিয়েছে, মানে 10 থেকে মানে 12 হাত দূরে দিয়ে গাড়িটা। তারপরে ডান দিকে রাস্তার মানে ক্রসিং হয়ে মানে ওই পালানোর চেষ্টা করছিল, গাছে গিয়ে মারলো। অনির্বাণ যশের রিপোর্ট, LMCL নিউজ। দুর্গাপুরে বিস্ফোরণের তাণ্ডব, বিকট শব্দে কেঁপে উঠল গোটা এলাকা। বিস্ফোরণের কেন্দ্রবিন্দুতে থাকা এক যুবক অগ্নিদগ্ধ হয়ে জীবন মরণ সংকটে।
দুর্গাপুরের শান্ত আবহ হঠাৎই ভেঙে পড়ল এক ভয়াবহ বিস্ফোরণে। বুধবার ইস্পাত শহরের বুকে ঘটে গেল এক ভয়ঙ্কর দুর্ঘটনা, যার রেশ কাঁপিয়ে দিচ্ছে 7 নম্বর ওয়ার্ডের নিউ টাউনের 17 নম্বর স্ট্রিটের বাসিন্দাদের। বিকট শব্দে কেঁপে উঠেছে গোটা এলাকা। ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে অলিতে গলিতে। বিস্ফোরণের কেন্দ্রবিন্দুতে থাকা 30 বছর বয়সী সজল দেবনাথ মারাত্মকভাবে অগ্নিদগ্ধ হন। মুহূর্তের মধ্যেই ছুটে আসেন স্থানীয়রা। দ্রুত খবর দেওয়া হয় পুলিশে। দুর্গাপুর থানার পুলিশ ও প্রতিবেশীদের তৎপরতায় প্রথমে সজলকে দুর্গাপুর ইস্পাত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে স্থানান্তরিত করা হয় শোভাপুরের বেসরকারি মেডিকেল কলেজে এবং সেখান থেকেও সজলকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থলে এসে তৃণমূলের 1 নম্বর ব্লকের সভাপতি রাজীব ঘোষ বলেন, প্রথমে ভাবা হয়েছিল এটি একটি ইনভার্টার বিস্ফোরণ, কিন্তু পরে দেখা যায় ঘটনাস্থলে ছড়িয়ে রয়েছে বোমা তৈরির উপকরণ। কিভাবে এই বিস্ফোরণ ঘটল এ সম্পর্কে কি বলছেন তৃণমূলের 1 নম্বর ব্লকের সভাপতি, শুনুন। রিজনাইসিকে প্রথমে ফোনটা করে জানাই যে এই ধরনের একটা বিস্ফোরণের আওয়াজ পাওয়া গেছে এবং সেটা বেশ জোরাল। তো তারপরে এখানে এসে যে যতটা কি যা জানতে পাচ্ছি যে বিস্ফোরণের আওয়াজ খুবই জোরালো ছিল এবং এটা প্রথমে যেটা বলা হচ্ছিল যে ইনভার্টারের ব্যাটারি বাস্ট করেছে, ব্যাপারটা তা নয়। ইনভার্টারের ব্যাটারি বাস্ট করলে ওরকম আওয়াজ হয় না। তো তারপরে শুনলাম যে একজন গুরুতর জখম হয়েছে এবং তাকে বিধাননগর হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। অন্যদিকে গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি সুবীর রায় বলেন, ওই যুবক বারুদ নিয়ে কিছু পরীক্ষা করছিল বলে অনুমান। পরীক্ষার সময় হঠাৎই আগুন লেগে যায় আর সেই আগুনেই গুরুতর জখম হয়েছে ওই যুবক। গোটা ঘটনার পুরোদমে চলছে তদন্ত। ঘটনার প্রকৃত কারণ শেষ খবর পাওয়া পর্যন্ত ধোঁয়াশার মধ্যে রয়েছে। তবে এই বিস্ফোরণ শহরবাসীকে দিয়েছে আতঙ্ক আর স্পষ্ট প্রশ্নের মেঘ। বারুদ নিয়ে ঠিক আছে, তাতে আগুন লেগে যায়, ফলে সে ইনজিওর্ড হয়। বাকি আমরা দেখুন আমরা কর্ডন করে দিয়েছি, ইডিএস টিম আসছে। যেটা আপনারা দেখতে পেলেন বারান্দায় কিছু এক্সপেরিমেন্ট করছিল, বারান্দায় বারুদ নিয়ে কোনো এক্সপেরিমেন্ট করছিল, সেখানে আগুন লেগে যায়, ফলে ইনজিওর্ড হয়েছে। এবারে আমরা ঘিরে দিয়েছি, টিওটাকে ঘিরে দেওয়া হয়েছে, আমাদের বিডিডিএস টিমকে কল করা হয়েছে, তারা এসে দেখে তারপরে বোঝা যাবে কজন আহত হয়েছে। একজন হাসপাতাল। নামটা কি? ওর সজল দেবনাথ। উদয় প্রতাপ সিং এর রিপোর্ট, এলএমসিএল নিউজ। কাশ্মীরের ঘটনার নিন্দা করে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রজ্বলিত মোমবাতি মিছিল চুচড়ায়। কাশ্মীরের পহেলগাঁওতে পর্যটকদের ওপর জঙ্গি হামলা। জঙ্গিদের ছোড়া গুলিতে প্রায় 26 জন মৃত্যুর কোলে ঢলে পড়ে, আহত আরো বেশ কয়েকজন। ঘটনার পর থেকেই গোটা দেশ জুড়ে নিন্দার ঝড় উঠেছে। বিভিন্ন দেশ এই জঙ্গি হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। দলমত নির্বিশেষে সকলেই সঠিক তদন্ত করে জঙ্গিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে। নিহতদের আত্মার শান্তি কামনা করে এবং পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে দেশের বিভিন্ন প্রান্তে মিছিল সংগঠিত হচ্ছে। কোথাও মৌন মিছিল, কোথাও আবার প্রজ্বলিত মোমবাতি মিছিল। এদিন হুগলির প্রাণকেন্দ্র চুঁচুড়া শহরেও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রজ্বলিত মোমবাতি মিছিল বিভিন্ন রাস্তা পরিক্রমা করে। মিছিল শুরু হয় চুঁচুড়ার পিপুলপাতি মোড়ের বিবেকানন্দ মূর্তির পাদদেশ থেকে শুরু হয়ে বিভিন্ন পথ ঘুরে ঘড়ির মোড়ে এসে শেষ হয়। কি বলছেন এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, শুনুন। আমরা ধিক্কার জানাই জঙ্গিদের দ্বারা যেভাবে সাধারণ পর্যটকদের জীবন গেল, বিদেশিরাও রেহাই পেল না। ভারত সরকারের অপদার্থতার জন্যে এই সরকারকে ধিক্কার জানাই এবং ভবিষ্যতে ভারতের মাটির জন্য জঙ্গি হামলায় রক্তাক্ত না হয় তার জন্য ঈশ্বরের কাছে, আল্লাহর কাছে প্রার্থনা করলাম। অশোক রায়ের সঙ্গে পানুপালের রিপোর্ট, এলএমসিএল নিউজ। জামিন পেয়েও জামিনদার না থাকায় প্রায় 2 বছর ধরে জেলে বন্দী ছিলেন ভিন রাজ্যের এক বাসিন্দা। ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটির সহযোগিতায় 20,000 টাকা বন্ডে জামিন পেলেন বদ্রি সাহানি। জামিন পেয়েও জামিনদার না থাকায় প্রায় 2 বছর ধরে জেলে বন্দী ছিলেন ভিন রাজ্যের এক বাসিন্দা। আদতে বিহারের মুজাফফরপুরের বাসিন্দা 45 বছর বয়সী বদ্রি সাহানি পাঞ্জাবের ভাটিন্ডায় থাকতেন। সেখানেই তার পরিবার রয়েছে। 2022 সালে সেপ্টেম্বর মাসে সিঙ্গুর থানা বদ্রি সাহানিকে গ্রেপ্তার করে। সিঙ্গুর স্টেশন এলাকাতে গ্রেপ্তার করে প্লেন ডাকাতির কেস দেওয়া হয়। চন্দ্রনগর জেলে কিছুদিন থাকার পর হুগলি জেলে বন্দী ছিলেন বদ্রি সাহানি। তার এখানে কেউ না থাকায়
তার হয়ে জামিন দেওয়ার কাউকে পাওয়া যাচ্ছিল না। হুগলি ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটি হুগলি জেল ভিজিট করে। বদ্রি তাদের কাছে জেল মুক্তির আবেদন জানান। তার কোনো আইনজীবী ছিল না। ডিএলএস তার জন্য আইনজীবীর ব্যবস্থা করে, কিন্তু নিম্ন আদালতে জামিন না হওয়ায় জজ কোর্টে আপিল করা হয়। সংকল্প টুডে স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে 20,000 টাকা বন্ডে জামিন হয় বদ্রি সাহানির। ডিএলএস এর আইনজীবী ছিলেন সুকান্ত কুমার দাস। এদিন হুগলি জেল থেকে জামিনে মুক্তি পান বদ্রি। জেল থেকে বেরিয়ে বলেন বাড়ি থেকে কিভাবে হুগলিতে চলে এসেছিলেন মনে নেই। তখন তার মাথার নাকি ঠিক ছিল না, বাড়ির ঠিকানাও বলতে পারেননি। এ বিষয়ে তিনি কি বলছেন শুনুন। प्यारबन में छुड़वाया। प्यारबन में लोकल सिक्योरिटी दिया था, हम दे नहीं पाए। बॉन्ड देने के लिए कोई नहीं था? नहीं ना, हमारा घर का आदमी कोई लिंक नहीं। अच्छा, 20,000 रुपया लोकल सिक्योरिटी दिया। सिक्योरिटी दिया? हाँ, प्यारबन में। बेल हुआ है आपका? बेल हुआ है? हाँ, बेल हो। फिर आना पड़ेगा इधर? हाँ, आना पड़ेगा। बोला है 30 तारीख को, अगला महीना। कहाँ घर कहाँ? ओ बाबूजी, हम तो माथा खराब था, तो चंदा नगर में 9-10 महीना हम भेलू नहीं किया जेल, समझ गया। उसके बाद हम एड्रेस 2 जगह पे लिया। हमारा था भटिंडा पंजाब। पंजाब रहने से अब हम अपना जो जन्म धरती है, जन्म धरती पर हमारा कोई नहीं, हमारा सब फैमिली हुआ है। कहाँ पे? पंजाब में, पंजाब भटिंडा। जन्म धरती किधर है? जन्म धरती मुजफ्फरपुर जिला, कटरा थाना, बक्ची पतारी गाँव। इधर कैसे आए? इधर माथा खराब बोला ना, 10 बजे बहुत मिठुन बाबू सब है जेल के अंदर में, तो सब था हूँ डिप्टी में। फिर क्या हुआ? जेल में ही थे इतने दिन? हाँ, जेल से निकल। तो अब कहाँ जाना है? अब तो हम अपना घर द्वार जाएंगे। कौन कौन है घर में? घर में 4 गो लड़का है और घरवाली। অন্যদিকে ডিএলএস এর সম্পাদক মানালি সামন্ত বলেন 2023 সালের 14 মার্চ বেল অর্ডার পাশ করার পরে তার বন্ডের টাকা জমা করতে পারেনি। 20,000 টাকার বেল বন্ডে তার জামিন মঞ্জুর হলেও এতদিন জেলেই ছিলেন তিনি এ বিষয়ে কি বলছেন শুনুন। ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিসেস অথরিটির নজরে আসে, তখন আমরা ইমিডিয়েটলি তার জন্যে লয়ার আমরা নিযুক্ত করি, তার হয়ে কোর্টে মুভ করা হয় রেগুলার বেসিসে, এবং তারপরে তার বেল অর্ডার হয় 14/3/2023। বরুণ দাস ও পানুপালের রিপোর্ট, এলএনসিএল নিউজ। এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনী বিরতির পর ফিরে আসবো এলএনসিএল নিউজে। কাশ্মীরে জঙ্গি হামলার প্রতিবাদে জঙ্গিদের কঠোর শাস্তির দাবিতে নিহতদের আত্মার শান্তি কামনা করে পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়ে রাজ্যের রাজপথে সিপিআইএম কর্মী সমর্থকরা। দিল্লিতে ন্যাশনাল গেমসে যাওয়ার আগে এশিয়ান গেমসে জোড়া সোনা শিবপুরের কোহেলি। তার সাফল্যে খুশি বাবা মা সহ পরিবারের সদস্যরা। কঠোর পরিশ্রমে এখন কোহেলি। অতিথি আপ্যায়ন করলে সন্দেশের মিষ্টিতে, অতিথি খুশি হবেন তাতে। প্রচলিত মিষ্টির পাশাপাশি অর্ডার নিয়ে মিষ্টি তৈরি করা হয়। সব ধরনের মিষ্টি পাবেন আমাদের এখানে। সন্দেশ মার্ট, রবীন্দ্রনগর বাজার, জিটি রোড। আমাদের আরও একটি শাখা পেয়ারাবাগান রোড, রবীন্দ্রনগর বাজার, শনি মন্দিরের কাছে। সন্দেশ মার্ট, আপনার পছন্দের মিষ্টি আমাদের এখানে। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your
customized magician. Welcome aboard and see the magic unfold. আচ্ছা, শুভর কিছু খবর হলো? না, খবর আর কই, এবার তো WBCS দিচ্ছে, দেখা যাক। আচ্ছা, ওই সুমিকে সেদিন দেখে গেল, কিছু খবর দিয়েছে? না। প্রকাশবাবুর কাছে যাবে নাকি? বিখ্যাত জ্যোতিষী প্রকাশ রঞ্জন সরকার, ভালো ভবিষ্যৎ বক্তা। সৌভাগ্যের দিশা 21/295 বড় বাজার, বটতলা, চুচুড়া, হুগলি, ইছাময়ী কালী মন্দিরের পিছনে। মোবাইল নাম্বার 9831438335 এবং 9831600016। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Finsura Bus Stand, Hugli. We deliver love with food. ফিরে এলাম বিরতির পর। চাকরি চুরি এবং মুর্শিদাবাদ কাণ্ডের প্রতিবাদে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে পুলিশ কমিশনার অফিস ঘেরাও কর্মসূচি মোতায়েন করা হয় হাওড়া থানার বিশাল পুলিশ বাহিনী ও র্যাব। চাকরি চুরি এবং কাশ্মীরের পেহেলগাঁওতে সন্ত্রাসবাদী হামলা, মুর্শিদাবাদের শামশেরগঞ্জ সহ নানান জায়গায় সন্ত্রাসবাদী কার্যকলাপের বিরোধিতা করে প্রতিবাদে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে পুলিশ কমিশনার অফিস ঘেরাও কর্মসূচি গ্রহণ করা হয়। এদিনের কমিশনার অফিস ঘেরাও কর্মসূচিকে ঘিরে হাওড়া সিটি পুলিশ এবং হাওড়া থানার পক্ষ থেকে বিশাল পুলিশ বাহিনী এবং র্যাব মোতায়েন করা হয়েছিল। হিন্দুদের ওপর যা অত্যাচার মুর্শিদাবাদ থেকে শুরু করে, সুতি থেকে শুরু করে যেভাবে ঐক্যদিক চলছে, যেভাবে পশ্চিমবাংলার 6টি সীমান্তবর্তী জেলাকে টার্গেট করা হয়েছে বাংলাদেশের মধ্যে অন্তর্ভুক্তি করার জন্য, তাকে মেন মদত দিচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। হিন্দুদের অত্যাচারিত করে মুসলমান ওখানে সংখ্যা গুরু করে দিয়ে যাতে হিন্দুরা চলেছে, ওই একা মুসলিম ভোট নিয়ে 26-এ নির্বাচনে বৈতরণী পার করার উনি প্রয়াস চালাচ্ছেন। এর বিরুদ্ধে বিজেপি রাস্তায় নেমেছে, নামবে। এটা শেষ দিন, শেষ দেখা অবধি বিজেপি লড়ে যাবে প্রথম। হাওড়া থেকে দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। জাতীয় সড়কে পুলিশ কর্মীর গাড়িতে ধাক্কা, অল্পের জন্য প্রাণে বাঁচল পুলিশ কর্মী ও তার কন্যা। ঘটনাস্থলে নিউ টাউনশিপ থানার পুলিশ। 19 নম্বর জাতীয় সড়কে পুলিশের গাড়িতে ধাক্কা, বেপরোয়া ট্রাকের তুবড়ে যায় গাড়িটি, প্রাণে বাঁচলেন পুলিশ কর্মী এবং তার কন্যা। বেশ কিছুক্ষণ ব্যাহত থাকে দুর্গাপুরের MAMCর সংলগ্ন 19 নম্বর জাতীয় সড়কের যান চলাচল। মঙ্গলবার দুপুরে বিধাননগরের দিক থেকে একটি 4 চাকার গাড়িতে করে লোকনাথ মণ্ডল নামে ওই পুলিশ কর্মী তার মেয়েকে নিয়ে আসানসোলের দিকে যাচ্ছিলেন। আর তখনই MAMCর উড়ালপুলে প্রচন্ড গতিসম্পন্ন অবস্থায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে পুলিশ কর্মীর গাড়িতে। দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণ ব্যাহত থাকে যান চলাচল। ঘটনাস্থলে নিউ টাউনশিপ থানার পুলিশ পৌঁছে ট্রাকটিকে আটক করে এবং পুলিশ কর্মীর ওই গাড়িটিকে সরিয়ে নিয়ে যান। তারপরেই স্বাভাবিক হয় যান চলাচল। আপনি 4 চাকায় ছিলেন? হ্যাঁ, 4 চাকায়। কোথা থেকে ফিরছিলেন? মানে কোন রুটে যাচ্ছিলেন? আমি আসানসোল যাচ্ছি, দিশা যাচ্ছি। আচ্ছা, তো আপনি কিসে ধাক্কা দিয়েছেন? লরিটাকে রং রুটে এসেছিল না, লং রুটে ওভারটেক করতে গিয়ে? লরিটা ওভারটেক করতে। আপনি ওভারটেক করছিলেন না লরিটা ওভারটেক করছিলেন? লরিটা ওভারটেক। চোট পেয়েছেন কোথাও? না, লাগে না। আর কেউ ছিল না, একা ছিলেন আপনি? গাড়িতে একা ছিলেন না আর কেউ ছিল? কি নাম আপনার? লোকনাথ। লোকনাথ কি? আপনি পুলিশের কর্মী না? উদয় প্রতাপ সিং এর রিপোর্ট, LMCL নিউজ, পশ্চিম বর্ধমান। কাশ্মীরে পর্যটকদের উপর হামলার প্রতিবাদে হুগলির মোড় থেকে বিজেপি কার্যালয় পর্যন্ত প্রতিবাদ মিছিল বিজেপির এবং পাকিস্তানের বিরুদ্ধে স্লোগান। কাশ্মীরের পেহেলগাঁওতে জঙ্গি হামলায় যুক্ত জিহাদি জঙ্গিদের কঠোর শাস্তির দাবিতে হুগলি জেলা বিজেপির কার্যালয় থেকে জেলা সাধারণ সম্পাদক সুরেশ সাউয়ের নেতৃত্বে হুগলির মোড়ের গান্ধী মূর্তির পাদদেশ পর্যন্ত প্রতিবাদ মিছিল। এই মিছিলে পাকিস্তানের বিরুদ্ধে স্লোগান ওঠে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে। হুগলির মোড়ে গিয়ে বেশ কিছুক্ষণ রাস্তা অবরুদ্ধ করে বিক্ষোভ প্রদর্শন করা হয়। এই বিক্ষোভের জেরে ব্যস্ত জিটি রোড অবরুদ্ধ হয়ে পড়ে। মিছিলে উপস্থিত ছিলেন তুষার মজুমদার, স্বপন পাল সহ বিজেপির নেতৃত্বরা। কি বলা হচ্ছে এই বিক্ষোভ প্রতিবাদ মিছিল সম্পর্কে শুনবো। সবাই জানেন সারা কাশ্মীরে যে ঘটনা ঘটেছে, সুতরাং সেই ঘটনার আমরা তীব্র নিন্দা জানাই। পাকিস্তানকে মানে যে ধরনের যতবারই দেখা যায়
ভারত সহানুভূতি দেখাবার চেষ্টা করে, পাকিস্তান সেই সুযোগের সবসময় ফায়দা নিয়ে যাচ্ছে। সুতরাং এখন যে ঘটনা ঘটেছে গতকাল, সেই ঘটনার আমরা তীব্র নিন্দা জানাই, প্রতিবাদ জানাই, এবং যারা এই কাণ্ডের সঙ্গে যুক্ত, আমরা বিজেপির পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাচ্ছি, রাষ্ট্রপতির কাছে আবেদন জানাচ্ছি, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন জানাচ্ছি, সব কটাকে পার করে ভারতের মাটিতে নিয়ে এসে 140 কোটি জনগণের হাতে তুলে দিতে হবে। এটা আমরা বিজেপির পক্ষ থেকে আবেদন জানাচ্ছি দেশের প্রধানমন্ত্রীর কাছে। কারণ এই ধরনের নারকীয় ঘটনা পশ্চিমবাংলারও তিনজন এই ঘটনায় মারা গেছে। তো আমাদের যে পরিমাণ রাগ রয়েছে, এই রাগ আমরা তাদের গলার উপর পাড়া দিয়ে সেই রাগ আমরা মেটাতে চাই। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। কাশ্মীরে পর্যটকদের উপর সন্ত্রাসবাদী হামলায় ঘটনায় কেন্দ্রীয় সরকার অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সিপিএম এর টেক্সমেকো দেশপ্রিয় নগর এরিয়া কমিটির পক্ষ থেকে মিছিল। অন্যদিকে হুগলি চুঁচুড়ায় সিপিএম এর পক্ষ থেকে মিছিল সংগঠিত হলো কাশ্মীর ঘটনার প্রতিবাদে। ভূস্বর্গ কাশ্মীরের পেহেলগাঁওতে নিরীহ পর্যটকদের উপর নৃশংসভাবে সন্ত্রাসবাদী হামলার তীব্র ধিক্কার জানিয়ে অবিলম্বে কাশ্মীরে আটকা পর্যটকদের ফিরিয়ে আনা এবং কেন্দ্রীয় সরকার কাশ্মীরে সন্ত্রাসবাদী আক্রমণের সাথে যুক্ত ব্যক্তিদের অবিলম্বে চিহ্নিত করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি, সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকার কঠোরতম ব্যবস্থা গ্রহণ করা, এমনই দাবিতে সিপিআইএম এর টেক্সমেকো দেশপ্রিয় নগর এরিয়া কমিটির পক্ষ থেকে প্রতিবাদ এবং ধিক্কার মিছিল সংগঠিত হলো। এই মিছিল দেশপ্রিয় নগর সিপিআইএম এরিয়া অফিস থেকে শুরু হয়ে ওল্ড নিমতা রোড, এসপি মুখার্জি রোড, মিলিটারি রোড, বাসুদেবপুর মেইন রোড হয়ে কলোনি বাজারে 4 রাস্তার মোড়ে এসে শেষ হয়। এই প্রতিবাদ ও ধিক্কার মিছিলে সংক্ষিপ্ত বক্তব্যেরও আয়োজন করা হয়েছিল। সিপিআইএম পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির অন্যতম সদস্য প্রাক্তন রাজ্যের যুবনেতা সায়নদীপ মিত্র এবং কলোনি বাজার মোড়ের এসএফআই, ডিওয়াইএফআই এবং সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির পক্ষ থেকে মোমবাতি জ্বালানো হয় এবং 1 মিনিটে নীরবতাও পালন করা হয়। কি বলা হচ্ছে এদিনের এই ধিক্কার মিছিল সম্পর্কে শুনুন। কাশ্মীরে যে নৃশংস, নারকীয়, বর্বরতম, অমানবিক হত্যাকাণ্ড হয়েছে তার প্রতিবাদে এবং এই সন্ত্রাসবাদকে দমন করবার জন্য গোটা দেশের এবং রাজ্যের মানুষকে ঐক্যবদ্ধ করার লড়াইয়ের আহ্বান নিয়ে যেটুকু সেখানে আশার আলো জ্বালাচ্ছিল সেটা হলো পর্যটন। আজকে কাশ্মীরে সন্ত্রাসবাদীরা এই নৃশংস হত্যাকাণ্ড করে কাশ্মীরের পর্যটনকে যেভাবে ধ্বংস করলো, এটা কাশ্মীরের মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হলো। আজকে দেশের হৃদয় রক্তাক্ত, দেশের বিশ্বাস মানুষের ক্ষতবিক্ষত। আজকে সব মিলে দেশের সমস্ত মানুষকে একত্রিত হয়ে এই সন্ত্রাসবাদের মোকাবিলা করতে হবে। দেবপ্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ। কাশ্মীরের পেহেলগাঁওতে পর্যটকদের উপর জঙ্গি হামলার প্রতিবাদে সরব দেশের শাসক বিরোধী রাজনৈতিক দলের নেতৃত্ব থেকে সাধারণ কর্মীরা এই নৃশংস হত্যাকাণ্ডের নিন্দায় সরব হয়েছে সব মহল। প্রত্যেকেই নিজেদের মতো করে ঘটনায় যুক্ত জঙ্গিদের কঠোর শাস্তির দাবি করেছে। নিহতদের আত্মার শান্তি কামনা, পরিবারের প্রতি সমবেদনা ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করে হুগলি সিপিএম এর এরিয়া কমিটির মিছিল। জাতীয় পতাকা, দলীয় পতাকা হাতে নিয়ে মিছিলে শামিল হন সিপিএম এর কর্মী সমর্থকরা। এদিন হুগলির বিভিন্ন রাস্তায় মিছিল পরিক্রমা করে। কাশ্মীরে সন্ত্রাসবাদী জঙ্গিদের প্রাণঘাতী হামলার বিরুদ্ধে ধর্মজাতি নির্বিশেষে সব মানুষ এক হও। অবিলম্বে খনি জঙ্গিদের গ্রেপ্তার, শাস্তির ব্যবস্থা করতে হবে। কাশ্মীরে জঙ্গি হানায় পর্যটকদের খুন হতে হলো কেন? স্বরাষ্ট্রমন্ত্রী মোদী সরকার জবাব দাও। কাশ্মীরের পেহেলগাঁওতে পর্যটকদের উপর জঙ্গি হামলায় সরব দেশবাসী। নৃশংস ঘটনার প্রতিবাদে হুগলির প্রাণকেন্দ্র চুঁচুড়ার রাজপথে বাম কর্মী সমর্থকরা। এদিন চুঁচুড়া তোলা ফটক থেকে ঘড়ির মোড় পর্যন্ত মিছিল সিপিআইএম এর। নিহত পর্যটকদের স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা জানিয়ে ভূস্বর্গের জঙ্গি কার্যকলাপে তীব্র প্রতিবাদ জানালেন জেলার বাম নেতৃত্বরা। সিপিএম নেতৃত্বরা বলেন, জঙ্গিদের কোনো জাত হয় না। ভূস্বর্গ কাশ্মীরের শান্তি ফিরে আসুক। কাশ্মীরে নিহত পর্যটকদের স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা জানানোর পাশাপাশি তাদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে সিপিএম এর নেতা মনোদীপ ঘোষ আর কি বলছেন শুনবো। প্রথমত হচ্ছে যে যারা এইভাবে বর্বরচিত আক্রমণের মধ্যে দিয়ে যাদের মৃত্যু হয়েছে সেই সমস্ত ব্যক্তিদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি আমরা মিছিল থেকে, এবং তাদের
তাদের এই যে প্রতি আমাদের শ্রদ্ধা, গভীর শ্রদ্ধা আমরা জানাচ্ছি এবং তাদের পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। যারা অসুস্থ হয়ে এখনো ইনজুরি যাদের, তারা যাতে দ্রুত তাদের সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসে সেটাও আমরা চাইব। একই সঙ্গে আমরা এই যে দু ধরনের যে এইটা আমাদের স্বাভাবিকভাবেই এটা খুবই আমরা এটার বিরুদ্ধে। দেবপ্রিয় সরকার, বরুণ দাস ও পানুপালের রিপোর্ট, LMCL নিউজ। এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনে বিরতির পর ফিরে আসবো LMCL নিউজে। দিল্লিতে ন্যাশনাল গেমসে যাওয়ার আগে এশিয়ান গেমসে জোড়া সোনা শিবপুরের কোহেলি। তার সাফল্যে খুশি বাবা মা সহ পরিবারের সদস্যরা। কঠোর পরিশ্রমে এখন কোহেলি। আপনার সৌন্দর্যকে আরো সুন্দর করতে আমরা ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি। পুরুষ ও মহিলাদের যত্ন করে হেয়ার কাট, বিয়ার্ড করা হয়। এছাড়াও অ্যান্টি হেয়ার ফল ট্রিটমেন্ট, হেয়ার স্পা, হেয়ার এক্সটেনশন সহ উন্নত মানের হেয়ার ট্রিটমেন্ট। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি। এখানে সব ধরনের স্কিনের নরমাল টু অ্যাডভান্স ট্রিটমেন্ট, অ্যান্টি এজিং, পিগমেন্টেশন, স্কিন টোন ট্রিটমেন্ট, হেয়ার রিমুভার, কার্বন ও হাইড্রা ফেসিয়াল পিলিং, লেজার সহ উন্নত মানের স্কিন টোন ট্রিটমেন্ট ছাড়াও উন্নত মানের নেইল আর্টও করা হয়। ওয়েট লস, ফিটনেস, এছাড়াও যোগা এবং জুম্বা ক্লাস করানো হয়। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি, চন্দননগর, বিবিরহাট, চড়কতলা, পালপাড়া রোড, চুচুড়া, বনকালীতলা, খাদিনার মোড়, MG রোড, মঙ্গলা অ্যাপার্টমেন্ট। মোবাইলে যোগাযোগ 9007917255, 9836091577। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি, চুচুড়া ও চন্দননগর। চুলের বিশেষ চিকিৎসা, দাঁতপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশু রোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌন রোগ, স্ত্রী রোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার PK ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS, MH মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশ ইটভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066। আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার PK ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS, কলকাতা। When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandanagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. পুরুষ ও মহিলাদের সৌন্দর্যকে আরো সুন্দর করে তুলতে ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি। এখানে স্কিন, হেয়ার ও নেইল সম্পর্কিত সমস্ত অ্যাডভান্স কোর্স করানো হয়। কোর্স শেষে সার্টিফিকেট সহ জব প্লেসমেন্ট দেওয়া হয়। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি, চন্দননগর, বিবিরহাট, চড়কতলা, পালপাড়া রোড। এছাড়াও চুচুড়া, বনকালীতলা, খাদিনার মোড়, MG রোড, মঙ্গলা অ্যাপার্টমেন্ট। মোবাইলে যোগাযোগ 9007917255, 9836091577। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি, চুচুড়া ও চন্দননগর। কাজ শিখে নিজের পায়ে দাঁড়ান, উপার্জন করুন। ফিরে এলাম বিরতির পর। কাশ্মীরে পর্যটকদের উপর জঙ্গি হামলার পর উদ্বিগ্ন পর্যটকরা, চিন্তায় পর্যটন সংস্থাগুলো এবং আগামী দিনে কাশ্মীর ভ্রমণ নিয়ে তৈরি হয়েছে দুশ্চিন্তা। কাশ্মীরের সাধারণ মানুষ বলে থাকেন ট্যুরিস্ট হামারি জান হ্যাঁ, আর জঙ্গিদের স্বয়ংক্রিয় রাইফেল থেকে ছোড়া বুলেটে সেই ট্যুরিস্টদের জান যখন চলে যায় তখন উদ্বেগ, আতঙ্ক তো ছড়াবেই। কাশ্মীরে পর্যটকদের উপর জঙ্গি হামলার পর উদ্বিগ্ন পর্যটকরা, চিন্তায় পর্যটন সংস্থাগুলো। গতকাল ভূস্বর্গ কাশ্মীরের পেহেলগাঁওয়ে পর্যটকদের উপর জঙ্গি হামলার পর থেকেই চরম উদ্বেগ ছড়িয়ে পড়েছে পর্যটন মহলে। বিশেষ করে এই ঘটনার পরপরই
পর্যটকদের মধ্যে আতঙ্ক ও অনিশ্চয়তা দেখা দিয়েছে, যার ফলে আগামী দিনে কাশ্মীর ভ্রমণ নিয়ে তৈরি হয়েছে দুশ্চিন্তা। ঘটনার পর থেকেই যেসব পর্যটকদের কাশ্মীরে ভ্রমণের পরিকল্পনা ছিল তাদের অনেকেই সংস্থার সঙ্গে যোগাযোগ করে সফর বাতিলের সিদ্ধান্ত জানিয়েছেন। ফলে বিভিন্ন পর্যটন সংস্থা পড়েছে গভীর দুশ্চিন্তায়। এই প্রসঙ্গে ব্যান্ডেলের এক পর্যটন সংস্থার কর্ণধার গোপাল চাকি কি বলছেন শুনব। কাশ্মীরের পেহেলগামের বাইসারন ভ্যালিতে যে জঙ্গি হানা হয়েছে, কাশ্মীরে আমাদের জানা পর্যটকদের ওপর সবচাইতে বড় আক্রমণ। আমরা যারা মারা গেছে তাদের মৃত্যুতে গভীর শোকাহত, তাদের পরিবার পরিজনের প্রতি আমাদের গভীর সমবেদনা। একই সঙ্গে আমরা ভারত সরকারের কাছে এটা দাবি রাখতে চাই যে ভারতবর্ষের অন্যতম গর্বের জায়গা কাশ্মীর এবং দীর্ঘদিন ধরেই তা সেন্সিটিভ। সেখানে দাঁড়িয়ে নিরাপত্তার আরো জোরদার করা উচিত এবং এর সঙ্গে যুক্ত যারা তাদের বিরুদ্ধে কঠোরতম পদক্ষেপ গ্রহণ করা উচিত। এটা শুধুমাত্র ভারতবর্ষের আভ্যন্তরীণ নিরাপত্তার যেমন ক্ষতি করছে, এর প্রভাব পারস্পরিক যে সাম্প্রদায়িক সম্প্রীতি তাতেও এর প্রভাব পড়বে এবং ভারতবর্ষের সম্ভাবনাময় শিল্প, পর্যটন শিল্প তা ব্যাপকভাবে আক্রান্ত হচ্ছে। গত কয়েক বছর ধরে কাশ্মীরে নর্মাল যে রুটে টুরিস্টরা ঘোরে তার বাইরে অজস্র অফবিট কাশ্মীরের প্রবণতা বাড়ছিল, কিন্তু আমরা গতকালকে ঘটনা ঘটার পর থেকেই দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে বুকিং নতুন করে হওয়ার তো সমস্যা হবে আমরা জানি, যারা বুকিং করে রেখেছেন তারা পর্যন্ত বুকিং ক্যান্সেল করতে চাইছে এখন, যার ফলে পর্যটন শিল্পের একটা ব্যাপক ক্ষতি হবে এবং পর্যটন শিল্পের ক্ষতি মানে ভারতের যে অর্থনৈতিক যে অগ্রগতি তাতেও কিন্তু তার একটা বড় প্রভাব পড়বে। অশোক রায় ও পানু পালের রিপোর্ট, LMC নিউজ। গ্রীষ্মকালীন রক্ত সংকট মেটাতে হুগলির HETC কলেজের ব্যবস্থাপনায় এবং হুগলি হেলথ হোম সহযোগিতায় হয়ে গেল রক্তদান শিবির। তীব্র তাপদাহে রক্ত সংকট মেটাতে তৎপর হুগলির HETC কলেজ। হুগলি HETC কলেজ এবং হুগলি হেলথ হোমের উদ্যোগে অনুষ্ঠিত হলো রক্তদান উৎসব। এদিনের এই রক্তদান উৎসবে নানান সময় বিশিষ্টজনেরা উপস্থিত হয়েছিলেন। রক্তদান উৎসবে স্বেচ্ছায় রক্তদানকারী রক্তদাতাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতন। কি বলা হচ্ছে এদিনের রক্তদান সম্পর্কে শুনুন। বেসিক্যালি এটা যেহেতু প্রথমবার ছিল, ভয় পাওয়ার কিছুই নেই, এটা নিজেদের ক্যাম্পাসে নিজেদের কলেজে হচ্ছে। ফার্স্ট, সেকেন্ড হচ্ছে যেহেতু প্রথমবার ছিল, প্রথমবার আমার এক্সপিরিয়েন্সে খুবই ভালো এক্সপিরিয়েন্স এবং একটু ভয় ছিলাম, কিন্তু সেরকম কিছু হয়নি, জাস্ট একটু মাথাটা আর কিছু হয়নি সেরকম। অ্যাকচুয়ালি যেহেতু কলেজের মধ্যেই হচ্ছে আমার যেহেতু ইসি ডিপার্টমেন্ট থেকে আমরা অনেকেই পার্টিসিপেট করেছি, সকলের সাথে আমার অনুভূতিটা তো বেশ ভালোই আজকের ডেটে দাঁড়িয়ে, এবং রক্তদান তো অবশ্যই সকলের করা উচিত। আনুপালের রিপোর্ট, LMC নিউজ। দিল্লিতে ন্যাশনাল গেমসে যাওয়ার আগে ঝাড়খণ্ডের গিরিডিতে প্রথম ক্যারাটে চ্যাম্পিয়নশিপে কাতার ও কুমিতে দুটি বিভাগে সোনা জয় করল ত্রিবেণী শিবপুরের কুহেলি দাস। দিল্লিতে ন্যাশনাল গেমসে যাওয়ার আগে এশিয়ান গেমসে চোরা সোনা শিবপুরের কুহেলির। আগামী 27 তারিখ থেকে দিল্লিতে ন্যাশনাল গেমসে যাওয়ার আগে ঝাড়খণ্ডের গিরিডিতে প্রথম ক্যারাটে চ্যাম্পিয়নশিপে কাতার ও কুমিতে দুটি বিভাগে প্রথম হয়ে জোড়া সোনা পায় হুগলি জেলা ত্রিবেণী শিবপুরের কুহেলি দাস। বাঁশবেড়িয়া বিদ্যাবিহার স্কুলের 6ষ্ঠ শ্রেণীতে পড়াশোনা করে সে। ত্রিবেণী শিবপুর মাঠে তার কোচ দীপক হরির কাছে ক্যারাটে প্রশিক্ষণের মধ্যে দিয়ে তার পথ চলা শুরু হয়। কুহেলি 3য় শ্রেণী থেকে ক্যারাটে শুরু করে। 2024 সালে কল্যাণীতে রাজ্য ক্যারাটে কাতারে 3য় হয়ে ব্রোঞ্জ পায়। 2025 সালে গরিফাতে আরমান ক্যারাটে প্রতিযোগিতায় কাতার ও ক্যারাটেতে 3য় হয়ে ব্রোঞ্জ পায়। 2025 সালে কানলায় রাজ্যস্তরে টিম কাতারে 2য় হয়ে সিলভার আসে। বাঁশবেড়িয়াতে জেলা ক্যারাটে প্রতিযোগিতায় কাতারে প্রথম সোনা জেতে ও কমিতে 3য় হয়ে ব্রোঞ্জ পায়। 2025 সালে ঝাড়খণ্ডের গিরিডিতে প্রথম সাউথ এশিয়ান গেমসে কাতার ও কমিতে দুটি বিভাগে সোনা জেতে কুহেলি। পড়াশোনা ও ক্যারাটের পাশাপাশি ফুটবল, সাঁতার ও ঘুরতে ভালোবাসে। এছাড়াও মায়ের হাতে তৈরি রান্না খেতে পছন্দ করে। বাকি সময় বাড়ির পোষ্যদের সঙ্গে সময় কাটায়। কুহেলিরা 2 বোন, সে বাড়ির ছোট। আগামীকাল দিল্লিতে ন্যাশনাল গেমসের উদ্দেশ্যে রওনা দেবে। তার আগে কুহেলি জোড়া সোনা পেয়ে খুশি। কুহেলির মা, কোচ সহ পরিবারের সকলে কি বলছেন তারা শুনবো। আমরা তো মা বাবা খুবই খুশি মেয়ের সাফল্যের জন্য, আর এখন তো অনেক ছোট, আমরা চাইছি যে ও তো রাজ্য স্তরে অনেক খেলেছে, এখন তো ইন্টারন্যাশনালে খেলেছে, তা আমরা চাই যে সবার আশীর্বাদ যেন আমার মেয়েটা পায়। তার জন্য তো খুবই ভালো লাগছে।
কতদিন ধরে স্যার নিয়ে যাচ্ছেন। আমি তো স্যারেরই পুরো ক্রেডিট দেবো, কারণ হচ্ছে আমার মেয়েকে ছোটবেলা থেকে স্যারই তৈরি করেছেন। ভাল লাগছে। এর আগেও তো কল্যাণী, গরিফা, কালনার, বাঁশবেড়িয়াতেও খেলেছি। এই কিছুদিন আগেই তো গেডেরি ঝাড়খণ্ডে খেলে আসলাম ফার্স্ট সাউথ এশিয়ান ক্যারাটে চ্যাম্পিয়নশিপে। আমাদের দুটি বিভাগে আমি সোনা পেয়েছি, কাতা ও কুমিতে। এবার আগামীকাল আমি দিল্লিতে যাচ্ছি ন্যাশনালে খেলতে। আমার খুব ভালো লাগছে। আরও যেন ভালো করে আমি করি, আর যেন আরও ভালো যেন আমি প্র্যাকটিসে করি আর খেলতে। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। এখন আসছে আবহাওয়ার খবরে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 38 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 28 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 60%। এখনকার মতো LMCL নিউজ এই পর্যন্তই। প্রতিদিন নিউজ দেখুন সন্ধ্যা